হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে অল্প কিছু কথা বলবো, আপনারা হয়তো শুনবেন, চেষ্টা করবেন। যারা বাংলাদেশে আছি, আমরা সবাই একজন আরেকজনের অনেক কাছের লোক এবং আমরা সবাই মুসলমান। ইনশাল্লাহ আমরা মুসলমান হিসেবে নিজেকে দাবি করি এবং আমরা জানিও আমরা মুসলমান। আমরা চাইও আমরা কিয়ামতের ময়দানে মুসলমান হয়ে উঠি ইনশাল্লাহ। আমরা মুসলমান হয়ে জন্ম নিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহরই পাঠানো প্রিয় নবী ও রাসূল। এখন এই দেশে ভিতরে থেকে আমাদের সব কিছু আমি এভাবে বলতেছি এই জন্য যে বলার সময় নাই, এই জন্যই বলার সময় নাই যে এখন দেখেন কিভাবে আমাদের মুসলমান রাষ্ট্রগুলোকে এক এক করে সবাই দেওয়া হচ্ছে। আর আমেরিকা এসে ওই জায়গা বলি ভাষণ দিচ্ছে বড় গলায়, অনেক বড় গলায় ভাষণ দিচ্ছে যে আমরা চাইনা, আমরা হচ্ছে ইসির পক্ষে আছি, ইসরায়েলের পক্ষে আছি। এখন কথা, তা যদি ইসরায়েলের পক্ষে থাকে, ফিলিস্তিনের পক্ষে কারা? আমরা। তাই তারা বুঝছে তোর সময় থাকলো কই। এই পাশে ইন্ডিয়ারা আমাকে সাথে গ্যাঞ্জাম করার জন্য রেডি হয়ে যাচ্ছে। এসব পাতানো খেলা, ঠিক আছে। এখন আমরা যেগুলো বাঙালি ভাই ব্রাদার আছি, আমরা বেশি বেশি করে ইসলামিক শো দেখবো। তারপর ওই যে আদনান নামে একটা ভাইয়া আছে, তার ভালো ভিডিও আছে, ইসলামিক ভিডিও আমি দেখেছি, ঠিক আছে। সে আমার কিছু কথা সে আমার কথাগুলো বলে, হ্যাঁ, এবং সে শোনে আমার কিছু কথা, আমি শুনেছি আর কি। এখন আমি জানি না কতটুকু সত্যি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানে এই ঠিক কি অঠিক, ঠিক আছে। তা আমি ওই ভাইকে, আদনান ভাইকে বলি যে ভাইয়া, আপনিও মনে করেন কি যে পথে করছেন, আমরা সবাই একই পথে, এখনই ডাক দিতে হবে, ডাক দেওয়ার সময় হয়ে গেছে, আর বেশি দিন সময় নেই, আর সময় নাই, ঠিক আছে। কি জন্য? ওরা অলরেডি টাকা সম্পদ সব কিছুই ওরা যোগাইছে, যেখানে আমরা খালি হাতে বাংলাদেশ। তবে একসময় বাংলাদেশেরও সব কিছু থাকবে ইনশাল্লাহ। আমরা বলতেছি মুসলমান রাষ্ট্র হিসেবে আমরা সবার থেকে এগিয়ে যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি রহমত, ঠিক আছে। এটাই হচ্ছে কথা। টুপিটা এখন প্রায় ভাবে চলে যাইছে না। এখন আল্লাহ যদি সফল হয়, আমরা এই যুদ্ধে বাংলাদেশ সামিল হবে মুসলমান। আমরা বাংলাদেশ বাঙালি জাতি মুসলমান, ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথাটা বলতেই গৌরব মনে হয়, কি স্মার্ট, ওরা বলে কি স্মার্টনেস নিয়ে আসুন নিজের ভিতরে। এই স্মার্টনেসের কথা আসলে একটু মাথায় ঢুকতে চায়। স্মার্টনেস মানেটা কি আমার একটু বুঝুন তো। আমি তো দেখলাম না স্মার্টনেস ভাবে, আমি তো দেখাম চোর। ওরা কইছে ওরা স্মার্ট, লাস্টে বেরোলো চোর, পলাই দেশ থেকে। ঠিক আছে, খালেদা দিয়ে শেখ হাসিনা আগে পলাইছে। আমি কোনো দল নিয়ে কোনো কিছু বলবো না, সবাই
একজন আমার মা, একজন আমার খালা, একজন করে বাপের রাজনীতি, একজন করে স্বামীর রাজনীতি, ঠিক আছে। তা এখন আমরা চাই যে বাংলাদেশ ভবিষ্যতে ইনশাল্লাহ আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে, কোনোদিন চাই, তাহলে বাংলাদেশ কোরআন শরীফ চলবে, আইন হবে কোরআন শরীফ, শিশু বাচ্চা হবে প্রেসিডেন্ট, 12 বছরের বাচ্চা প্রেসিডেন্ট বাংলাদেশের। ওর তো কোনো কাজ নেই, ওর কি কাজ? এক আইন তো বাইরে গেছে কোরআন শরীফ, ওই মোতাবেক চলবে, গভর্নমেন্ট টাকা উঠাবে, ওই টাকা দিয়ে ওই সিস্টেমের উপরেই, আর যে টাকা থেকে যাবে ওই টাকা দিয়ে দেশে আরো বড় বেশি বেশি উন্নতি। এগুলো অনেক চিন্তা ভাবনা, অনেক কিছু থাকে, ঠিক আছে। যে বাংলাদেশ রঙিন বাংলাদেশে উপার্জন নেবে, হ্যাঁ, তাহলে আমরা কেউ স্বামীর রাজনীতি করবো না, কেউ বাপের রাজনীতি করবো না। আমরা নতুন একটা বাংলাদেশ চাই। বাংলাদেশ কি? ইসলামে বাংলাদেশ, ইসলামে বাংলাদেশ। যদি বাংলা বা বাঙালি জাতির কোনো ভাই খারাপ লাগে, তাহলে আমার একটু কোয়েন তো ভাই। যদি অন্য কোনো জাতির ভাই খারাপ লাগে, তাহলে বলেন আপনাকে কেউ আমাকে ইসলামে বাংলাদেশ আসতে মানা নাই, সবাই আসতে পারবে, টোর ভিজিটার মুসলিম ওয়েলকাম, ইসলামে বাংলাদেশ। কথা কি বুঝেছেন? এইটা হচ্ছে আর ডলার, আমেরিকার ডলার কেউ নেবে না। কেউ যদি একসময় এমন হবে মানুষ আমেরিকার পর এত খেপতে হবে, যদি কেউ যদি দেয় আমেরিকান ডলার, তারই মেরে ফেলে দিবি রাগে, এত রাগ। কেউ মনে হয় আমেরিকার লোক, তাহলে বোঝে একসময় এমন হবে। আমি বলে দিচ্ছি, ওর কাছে আমেরিকার ডলার আছে, ওই সালের তুই মেরে ফেল, এরকম হবে। কারণ আমেরিকা এতই খারাপ কাজ করেছে, এতই দুর্নীতি করেছে আমাদের সাথে, আমাকে রক্তের সাথে, তা বলে বোঝানোর মতো না। আর আমার মরণ নিয়ে চিন্তা ভাবনা আপনাকে কেউ করতে হবে না। আল্লাহ যে এই সমাজে যেভাবে মৃত্যু রাখিছে, আমি মৃত্যু মেনে নিয়েছি, অনেকবার মেনে নিয়েছি। আল্লাহ আমাকে মৃত্যু মেনে নিতে শিখিয়েছে, মেনে নিয়েছি। যে সময় সে দেয় সে সময় মেনে নিই, তার উপরে সব ছেড়ে দিছি, সে ছাড়া তো আর কিছু নাই। আমি দেখেছি আল্লাহ ছাড়া আর কিছুই নাই। তাহলে পরে যেহেতু দেখেছি, তাহলে আর বলার কি? আর যারা দেখেন তারা আর কি বলবো? যারা পড়তে পারে কোরআন শরীফ, হাফেজ, ওরা পড়লে পারে, যদি ওরা বুঝতে পারে যে ওর মানে কি, তাহলে পরে ওরা দেখেছি কোরআন শরীফ এমন একটা জিনিস, ওদের যেভাবে লেখা আছে, যেভাবে তর্জমা করা আছে, তাহলে পরে আপনারা বাঙালি যারা ভাই আছে, তারা সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার মেরে দেবেন, বুঝেছেন? বেশি বেশি করে দেখবেন। আমার নাম্বারও আমি দিয়ে দিচ্ছি, 017745222797। এটা হচ্ছে আমার গ্রামের নাম্বার। আর তাছাড়া রবি নাম্বার 018666070471, 017745222797, 018666070471। আর আপনাদের সবাই মাগুরা আসলে পরে, মাগুরা এটা আমার দোকান, হ্যাঁ, মাগুরার দোকানে আসবেন। আমি ইন্টারন্যাশনালি ভিডিও বানাই, আপনারা সবাই আমাকে ইন্টারন্যাশনাল ভিডিওগুলো সাপোর্ট করবেন, বেশি বেশি করে শেয়ার মারবেন। আমরা যে কাজগুলো করতেছি, যে পদক্ষেপগুলো নিচ্ছি, এগুলো কি ঠিক আছে কি ভুল জানাবেন। এবং আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ আর্মি সেনাবাহিনীর সাথে এক হয়ে জড়িত হয়ে কাজ করতে। বাংলাদেশ সেনাবাহিনী যদি চাই, তাহলে আমি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে জড়িত হয়ে কাজ করতে চাই। ইনশাল্লাহ বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হাফেজ।